দর্শক এই মুহূর্তে কাকরাইলে রয়েছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিশান, ঢাকাবাসীর আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন শুরু হয়েছিল গত কয়েকদিন আগে, সেই আন্দোলনটি এখন কিন্তু চলমান। গতকাল সকাল থেকে এই কাকরাইলের মোড়ে অর্থাৎ যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যে রাস্তাটি, সেখানে যে অবস্থান নিয়েছেন ঢাকাবাসী এবং বিএনপি নেতাকর্মী, সেই অবস্থান কিন্তু এখনও চলছে। পুরো রাত জুড়ে তারা এই কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিলেন। সারা রাত ধরে তারা স্লোগান দিয়েছেন দলের পক্ষে এবং ইশরাক হোসেনের পক্ষে, যে তাকে মেয়র হিসাবে শপথ পড়ানো হোক। আমি এইখানে আছেন স্বেচ্ছাসেবক দলের নেতা জহিরুদ্দিন, আমি তার সাথে কথা বলবো। আসলে কি আজকে তো আদালতের রায় হওয়ার কথা, তার এই শপথ করানোর বিষয়টি নিয়ে আপনারা আসলে কিভাবে অবস্থান করতে আপনাদের কর্মসূচিগুলো? আমরা আশাবাদী। আমরা আদালতের প্রথম পর্যায়ে কিন্তু আমরা বিজয়ী হয়েছিলাম এবং আদালত থেকে রায় দিয়েছিল যে জনতা ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু একটা পক্ষ আমাদের মনে হচ্ছে তারা চাচ্ছে না পর্দার অঞ্চল থেকে যে এই শপথ যে কোনো কারণে বিলম্বিত করতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে যেন জনতার মেয়র ইশরাক হোসেন মেয়র হিসাবে যেন নগরভবনে বসতে না পারে। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক ন্যায় বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের এই অবস্থান থাকবে, এবং এটা দিন রাত 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, এর আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না আমরা, ইনশাল্লাহ। তারা যেমনটি বলছিলেন যে ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত, তাদের যে দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে তারা যেটি বলছেন যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি টালবাহানা করছেন এই শপথের ব্যাপারটি নিয়ে, এবং এই কারণেই তারা তার পদত্যাগ দাবি করছেন। একই সঙ্গে আরেকজন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম, তারও পদত্যাগ তারা দাবি করেছেন এই আন্দোলন থেকে। তারা বলছেন যে বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের এই যে ভূমিকা, এটি আসলে আগামী জাতীয় নির্বাচন যে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা সেটি নিয়েও কিন্তু এই আন্দোলন থেকে প্রশ্ন তোলা হয়েছে। আমরা জানি যে ইশরাক হোসেনের শপথ না পড়ানোর জন্য একটি রিট করা হয়েছিল আদালতে, সেটির রায় আজকে আসবে এবং কিছুক্ষণ পরে হয়তো সেটি রায় আসবে, এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান থাকবে। তারা বলছেন যদি এই ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে কোনো ধরনের টালবাহানা বা কোনো ধরনের রিট করা হয়, সেটি কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আইরিন, ধন্যবাদ রিশান।